হ্যালো ভাইয়ারা, এসএসসি কেমিস্ট্রির এমসিকিউ সলভ করছে তোমাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা যেই কোশ্চেনটি সলভ করব খেয়াল করো কি বলছে। আমরা যেই কোশ্চেনটি সলভ এখানে বলছি ক্যালসিয়াম ধাতুর ক্ষেত্রে, ঠিক আছে। ক্যালসিয়াম ধাতুর ক্ষেত্রে এটা এই তিনটা জিনিস দিয়ে সেগুলো জানতে চাচ্ছে, সেগুলো কি ঠিক আছে কিনা, ঠিক আছে, কোনটা কোনটা ঠিক আছে। ক্যালসিয়াম ধাতুর ক্ষেত্রে প্রথমে কি দিয়ে দিচ্ছে, ইলেকট্রন বিন্যাস, যোজ্যতা ইলেকট্রন আর যোজন। ক্যালসিয়ামের আমাদের মনে রাখতে হবে, ক্যালসিয়ামের আমাদের পারমাণবিক সংখ্যা কত, 20, ঠিক আছে। তো ইলেকট্রন বিন্যাসটা আমরা করে ফেলি, চলো দেখি। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, তারপরে কত 4s2, ঠিক আছে। এখন তোমার কত হচ্ছে ভাইয়া, 3p6, 3pর পরে কি 3d, 3dতে নাকি ইলেকট্রন কেন 4s চলে আসবে। আমরা কি জানি ভাইয়া, আউবাউ নীতি অনুসারে n+l রুল, ঠিক আছে। আউবাউ নীতি অনুসারে ইলেকট্রন প্রথমে কই যাবে, নিম্নতর শক্তি স্তরে যাবে। তুমি যদি 3d আর 4s দুইটা শক্তি স্তরের ক্ষেত্রে তুমি কল্পনা করো, n+l রুল অ্যাপ্লাই করো, n আমার কি প্রধান কোয়ান্টাম সংখ্যা, এখানে কত আসবে 3, আর ডি অরবিটাল হচ্ছে ডি এর জন্য আমার মান কত 0 1 2 3, ঠিক আছে। 0 1 2 3 এগুলো হচ্ছে অরবিটালের মানগুলো। 0 জন্য আমরা বলি s অরবিটাল, 1 এর জন্য p অরবিটাল, d এর জন্য 2, ঠিক আছে। আর 3 হচ্ছে গিয়ে কি f, তাহলে আমাদের 2 আসতেছে, ঠিক আছে। যেহেতু আমাদের কি 3d বলছে, তাহলে 2, তাহলে 3 যোগ 2 কত, আমাদের শক্তি এনার্জি হয়ে গেল 5। আর 4s এর ক্ষেত্রে খেয়াল করো, 4 আর s এর মান কত বসাবো, s এর জন্য 0, তাহলে 4 যোগ 0 4, তাহলে আমার শক্তি স্তর কম কই, এই জায়গায়, ঠিক আছে। 4s এর শক্তি কম, আর আহ্বান নীতি বলে ইলেকট্রন প্রথম নিম্নতর শক্তি স্তর গমন করবে। এই কারণে আমাদের প্রথম অ্যান্সারটা কি না, সঠিক নয়, ঠিক আছে। প্রথমটা কি আসছে দেখো, 3d2তে দিয়ে দিচ্ছি, তার মানে আমাদের প্রথমটা কাটা। নেক্সট আমরা খেয়াল করি, দেখো আমরা সবগুলোই বুঝতেছি যে যোজ্যতা ইলেকট্রন কি বইলা দিছে 2। যোজ্যতা ইলেকট্রন মানে কি, কোনো মৌলের শেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকে তাকে তার যোজ্যতা ইলেকট্রন বলা হয়। দেখো এখানে কি আসছে, 4s আমার কয়টা ইলেকট্রন আছে, 2টা, তার মানে এটা ঠিক আছে। যোজনী কত বলছে 2, ঠিক আছে। ক্যালসিয়ামের যোজনী আমরা কত জানি, ক্যালসিয়াম যোজনী তার শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, 2টা, সে 2টা ইলেকট্রন কি করতে পারবে, অন্য কোনো মৌলকে দিয়ে কি করতে পারবে, সে বন্ধন গঠন করতে পারবে, ঠিক আছে। তো ক্যালসিয়ামের এখানে আমাদের যোজনী কত হবে, 2 হবে। এই কারণে আমাদের যোজনী কত 2, তাইলে অ্যান্সার হচ্ছে কি কত 2 এবং 3।